আদৌ কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন? আর সেই জল্পনা সেটা কিছু লোক মানুষের উপরে কিউরিসিটি বা অবিশ্বাসের বাতাবরণ ছড়িয়ে দিচ্ছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এখানে দান না করার জন্য প্রকাশ্য বলেছিল যে মসজিদ হবে না, মসজিদের পয়সা নষ্ট হবে, আপনারা ওখানে পয়সা দিয়েন না। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অমুসলিমও মসজিদের বিরুদ্ধে বা এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করে দান না দেওয়ার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ যার পাশে সহায় থাকে, অভিষেক কেন কোনো ব্যক্তি তার বিরোধিতা করে তাকে আটকাতে পারে না। এই যে আপনি যে জায়গায় বসে আছেন, আমরা যখন এসেছিলাম প্রথমে এক চিলতের জমি ছিল, চারদিকে পাঁচ দিয়ে ঘিরে দিয়েছিল। তারপরে এখন দেখলাম সেই সব জায়গায় মসজিদ হচ্ছে, ভিড় ফেলা হচ্ছে, ম্যাজিকটা ম্যাজিকের কিছু বিষয় না। মানুষ অর্থ দান করেছে, সেই অর্থ এবং নিজের ব্যবসার অর্থ পুরো লাগিয়ে দিয়ে এখানে মসজিদের কাজ বা জমি খরিদ করা হয়েছে। এবং আরো যে সব প্রজেক্ট হবে এখানে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এখানে মসজিদের পাশাপাশি এখানে 500 বেডের হসপিটাল হবে, 100 সিটের মেডিকেল কলেজ হবে এবং এডুকেশন দপ্তরের ইউনিভার্সিটি কাম কলেজ হবে। এছাড়াও একটা 5 তারা হোটেল হবে। এসব পুরো 3 বছরের মধ্যে সব দেখতে। কালকের কর্মসূচি কি আছে? কালকের কর্মসূচি 10টা থেকে 1000 থেকে 1200 মানুষ যারা কোরআনের হাফেজ, কারি, মাওলানা, ইমাম এবং মুফতি, তারা এখানে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে বাবরি মসজিদের উদ্দেশ্যে এবং সেটা যাতে সহি সালামতে ভালোভাবে হয় সেটার জন্য। এবং কোরআন তেলাওয়াত শেষ করার পরেই এখানে 12:30 থেকে 1টার মধ্যে কাজ শুরু হবে। বহু মানুষ আশঙ্কা করছিলেন যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে কিনা যায় না, সেই সুযোগ ফোন এসে গেছে, আর কয়েক ঘন্টার মধ্যে মূল কাজ শুরু হবে। এবং বহু মানুষ আমাদের কাছেও ফোন করেন যে আমরা অর্থ দান করতে চাই। সমস্ত মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সবাইকে আরেকবার নতুন করে বলবো যে এখন পর্যন্ত 10 কোটিও পুঁজেনি ক্যাশ, ব্যাংক এবং যে দান বাক্স টোটাল মিলে 10 কোটিও পুঁজেনি। কিন্তু এখানে বিরাট বাজেট। এই যে গেটটা রাখা হয়েছে, গেটের যে ছবি দেওয়া হয়েছে আজকে কালকে প্রকাশ করা হয়েছে, সেই গেটটাই খরচ হবে 5,80,00,000 টাকা, আর বাউন্ডারি খরচ হবে 8.5 কোটি টাকা এবং মসজিদের খরচা হবে 50 কোটি টাকা। টোটাল বাজেট প্রায় 80 কোটি ছুঁই। তাহলে মাত্র 10 কোটি উঠেছে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে, মানুষের উপরে আস্থা রেখে, এই এলাকার মানুষ সেইভাবে দান করেনি। দান যারা করেছে তারা অত্যন্ত গরিব মানুষ, বিভিন্ন জায়গা থেকে এসে দান বক্সে এবং অ্যাকাউন্টে টাকা দিয়েছে। কিছু ব্যক্তি এটা প্রতিহিংসা পরায়ণ হয়ে মসজিদে দান না করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অধীর চৌধুরীরা এই মসজিদে দান না করার জন্য প্রকাশ্য এলান করেছিল। এবং কিছু মুসলিম ব্যক্তিও এই মসজিদের বিরোধিতা করছে, যারা তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত আছে, তারা এই মসজিদটা হোক তা তারা চায় না। কাজে আল্লাহ রাজি থাকলে সবকিছু ঠিকঠাক। আমরা